আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? যে পরিমাণ ঠান্ডা পড়েছে, আসলে ঠান্ডার দিন ঠান্ডা পড়বে এটাই তো স্বাভাবিক। কিন্তু ঢাকাতে এরকম ঠান্ডা আসলে কখনোই পড়ে না। অনেকদিন পর এরকম ঠান্ডা পড়লো। তো যেহেতু এত ঠান্ডা তাই ভাবলাম যে একটু গরম, গরম ভাজাপোড়া খাই। আর শুক্রবার ছুটির দিন একটু অন্যরকমভাবে নাস্তাটা করি। তাই এখানে আমি বের করে নিয়েছি স্প্রিং রোল আর সাথে পুরি ভাজবো। ছেলের আবদার থাকে শুক্র, শনিবার একটু স্পেশালভাবে কিছু করে দেওয়ার জন্য। তো ওর জন্য হলেও একাত্তু করে ট্রাই করি নাস্তাটা বানানোর জন্য। আর শীতের মধ্যে না কিছুই করতে মন চাচ্ছে না। সেজন্য এখান থেকে ফ্রোজেনটাই বের করে আসলে ভেজে নিচ্ছি। শীতের দিন শুধু মন চায় একদম লেপের মধ্যে মুড়ি দিয়ে বসে থাকি। আর এরকম করে বসে থাকলে কি সংসার চলবে? চলবে না। চাকরির দিন তো অবশ্যই চাকরিতে যেতে হয়। কিন্তু নরমাল ডে যখন ১ আধ দিন ছুটি পাই তখন মনে হয় আমার জন্য ঈদের দিন হয়ে যায়। এখানে পুরিগুলো ভেজে নেব আর এগুলো খেতে কিন্তু খুবই মজা। মোটেও মনে হয় না যে ফ্রোজেন করে রাখা আছে। অনেক ভালো লাগে খেতে। যেহেতু আমরা ৩ জনই নাস্তাটা করব, তো সেজন্য অল্প করেই কিন্তু সবকিছু ভেজে নিলাম। আর খুব বেশি ভাজলে দেখা যাবে যে নষ্ট হবে, সেটা আর খাওয়া হবে না। তো তার জন্যই আরকি। শীতের দিন গরম, গরম ভাজাপোড়া আর সাথে ১ কাপ গরম, গরম চা। আগে যখন আম্মু বানিয়ে দিত তখন লেপ থেকে তো বেরই হতাম না। লেপের মধ্যে বসে, বসেই কিন্তু খেতাম বিছানাতেই। আর এখন ওই দিন কি আর আছে? আর আগের মতো নেই। তো এখন নিজেকেই তৈরি করতে হয়, নিজেই রেডি করে সব নিয়ে বসতে হয়, বাচ্চাকে ডাকতে হয়। তারপরে সবাই একসাথে খেতে অনেক, অনেক ভালো লাগে। ছুটির দিন ছাড়া মোটেও সময় পাই না। তো তার জন্যই আসলে ছুটির দিনটাতে যতই কষ্ট হোক না কেন, তারপরেও ট্রাই করি কিছু না কিছু করার, একসাথে গল্প করার, একাত্তু নাস্তা করার। সবকিছু মিলিয়ে একটু সময় বের করার ট্রাই করি নিজেদের জন্য। আসলে নিজের জন্য সময় বের করতে ভুলেই গেছি। আর ওভাবে নিজের জন্য সময় বের করা হয় না। একাত্তু বাইরে ঘুরতে গেলে একটু নিজের রিফ্রেশমেন্টের জন্য তখন একটু ভালো লাগে। আর নয়তো কর্মব্যস্ততাময় এই জীবনে মনে হয় যেন যান্ত্রিকতার মধ্যে পড়ে গেছি। এ যন্ত্রের মতো আমিও চলছি একদম নির্বিঘ্নে। কোনো ঝামেলা ছাড়াই যেন যন্ত্রের মতো চলেই যাচ্ছি। তো এই যে ছুটির দিন মানে একটা আহ্লাদের দিন, এক ঈদের দিন, ঈদের মতো আনন্দ লাগে আমার কাছে। আর যখনই রবিবারটা আসে তখন মন খারাপ হয়ে যায়। কি আর করা? সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক, অনেক ভালো আছি। আল্লাহর কাছে অনেক, অনেক শুকরিয়া। তো এই যে এখানে চা খেয়ে নিব গরম, গরম। আর নাস্তাটা আমাদের কমপ্লিট। আমার ছেলে কিন্তু মহা খুশি হয়ে যায় যখন আমরা সবাই একসাথে নাস্তা করি, একটু গল্প করি, একটু আড্ডা দেই। ওর কাছে মনে হয় এটাই অনেক কিছু। খুবই সাধারণ একটা ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে সাথেই থাকবেন। টাটা।